ভগবতে বাসুদেবায়। পিতৃকুলের বা পিতৃপুরুষদের এই অমাবস্যাটি খুবই প্রিয়। মৃত পিতৃপুরুষকে যে বস্তু প্রদানে প্রসন্ন হয়ে থাকে তাকেই কিন্তু তর্পণ বলে। তর্পণের অর্থ হচ্ছে জল প্রদানের দ্বারা পিতৃলোকের তৃপ্তি সাধন। মনুস্মৃতিতে তর্পণকে পিতৃযজ্ঞ রূপে বর্ণনা করা হয়েছে। পিতৃপক্ষের যে কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তিথি, সেই তিথিতে কিন্তু কন্যা রাশিস্থ ভাস করে, অর্থাৎ কন্যা রাশিতে তখন রবি বা সূর্যদেব অবস্থান করে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তর্পণকারী যে ব্যক্তি সম্পূর্ণরূপে কামনা বাসনা পূর্ণ হয় এবং সে ইহলোকে সুখী এবং পরলোকে কিন্তু সে মোক্ষ প্রাপ্তি লাভ হয়। সেই দিনটি হচ্ছে মহালয়ার দিন। যদি কেউ ইন্দিরা একাদশী পালন করে, ওই একাদশীর ফলটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে সমর্পণ করে, তাহলেও কিন্তু পিতৃপুরুষগণ বৈকুণ্ঠ লাভ করে থাকে। তর্পণ বিধি দুই প্রকার, নিত্য এবং স্নানাঙ্গ। স্নান না করে তর্পণকে নিত্য, আর স্নান করে তর্পণকে বলা হয় স্নানাঙ্গ। ডান হাতের অনামিকা আঙুলে একটি সোনার আংটি ধারণ করে দুধ, ঘি, জব, চাল এবং মন্ত্র সহকারে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ভক্তি সহকারে, কৃতজ্ঞতা সহকারে, শুভ কামনা করে পিতৃপুরুষকে তর্পণ করা হয়। তাহলে তৎক্ষণাৎ তারা কিন্তু প্রসন্ন চিত্তে গ্রহণ করে এবং এক এক পিতৃগণকে তিল মিশ্রিত জল তর্পণের দ্বারা 3 বার অঞ্জলি প্রদান করতে হয় এবং জন্ম থেকে আরম্ভ করে তর্পণের দিন পর্যন্ত যে কৃত্য পাপ কিন্তু তৎক্ষণাৎ কিন্তু নষ্ট হয়। কিন্তু ওই মহালয়ার অমাবস্যার দিনটিতে পুণ্য ফল লাভের জন্য অতি অবশ্যই দান করা উচিত আপনাদের সাধ্যমতো। আর আমরা কিন্তু ঋণী কিন্তু এই প্রকৃতির কাছে। প্রকৃতির মধ্যে রয়েছে পশু পাখি, অর্থাৎ গরু, কাক, কুকুর এবং দুস্থ মানুষ এবং গাছকে ওই দিন কিন্তু আপনারা জলদান করবেন। এইগুলো কিন্তু প্রকৃতির মধ্যে যেহেতু রয়েছে, এদেরকেও কিন্তু একটু সেবা যত্ন করবেন এবং এই প্রকৃতিকে যিনি চালনা করছেন তাকে অতি অবশ্যই ষষ্ঠাঙ্গে কিন্তু প্রণাম করবেন। অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে, তার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের যে আমাদের মহামন্ত্র রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটিও কিন্তু আপনারা জপ করে নেবেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে তো আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করছি। আমার আরেকটি চ্যানেল রয়েছে, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি ওই চ্যানেলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই সন্ধ্যে 8:30 বুধবার এবং শুক্রবার, তখন আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য আপনারা ফোন করতে পারেন। তাছাড়া আমি ছোট ছোট ভিডিও ওখানেও কিন্তু আপলোড করে থাকি। সবগুলি পাওয়ার জন্য আমার দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কিন্তু আমি যখনই যে কোনো প্রোগ্রাম আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।